আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটি সিকিউ কোশ্চেন টাইপ করতে পারেন। আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন কোশ্চেন তৈরি করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পুরোপুরি সম্পূর্ণ একটি প্রশ্ন আমরা কিভাবে তৈরি করতে পারি। আমরা এই প্রশ্নটা, এখানে যে প্রশ্নটা টাইপ করা আছে, আমরা জাস্ট এই কোশ্চেনটা টাইপ করা শিখবো যে এরকম কোশ্চেন আমরা কিভাবে খুব সহজে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। তো এইরকম একটি কোশ্চেন তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, আমাদের সর্বপ্রথম একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে হবে। আমরা মাউসের রাইটতে ক্লিক করে নিউ অপশন থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নিতে পারি। এরপর এখানে যেহেতু আমরা সিকিউ কোশ্চেন টাইপ করব, আমরা সিকিউ লিখে জাস্ট ইন্টারে ক্লিক করলেই আমাদের ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা এখানে তৈরি হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে সিম্পলি ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করলে আমাদের সামনে নর্মালি এরকম পেজ চলে আসবে। তো আমরা এটাকে যেহেতু আমরা এখানে কোশ্চেনটা ল্যান্ডস্কেপে করা কোশ্চেনটা, তো সেহেতু আমরা প্রথমে পেজটা সেট আপ করে নিব। আমরা এই পেজে ঢুকলাম, আমাদের নতুন ডকুমেন্টে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করার পর আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে লেআউট মেনুতে। আমরা এখান থেকে চলে যাব কোথায়, লেআউট মেনুতে। লেআউট মেনুতে যাওয়ার পর এইখানে বেশ কয়েকটা অপশন আছে। দেখুন, এখানে আছে মার্জিনস, এখানে আছে ওরিয়েন্টেশন, এখানে আছে সাইজ, এখানে আছে কলাম। আমরা মূলত এই চারটা অপশন ব্যবহার করেই এই পেজটাকে কাস্টমাইজ করব। এজন্য সর্বপ্রথম আমরা মার্জিনটা নিয়ে নিব। এখান থেকে মার্জিনে ক্লিক করার পর দেখুন নর্মাল মার্জিন দেওয়া আছে, আমরা এখান থেকে ন্যারো মার্জিনটা করে দেব। অথবা আপনি চাইলে এখান থেকে কিন্তু খুব সহজেই কাস্টম মার্জিনে গিয়ে আপনি এখান থেকে মার্জিনটা কাস্টম করে নিতে পারেন। আমরা সিম্পলি এই ন্যারো মার্জিনটা নিয়ে নিলাম। এরপর দেখুন আমাদের কার্সারটা কিন্তু একবারে কর্নারে চলে এসেছে। এরপরে আমরা ওরিয়েন্টেশনে যাব। এখানে ওরিয়েন্টেশন থেকে আমরা কি করে দেব, আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করে দেব। ল্যান্ডস্কেপ করে দেওয়ার পর দেখুন আমাদের পেজটা আগে ছিল লম্বালম্বি, এখন কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে আমরা পেজের সাইজটা পরিবর্তন করে নেব। আমরা সাইজে যাব, দেখুন নর্মালি লেটার সাইজের পেজ থাকে, আমরা এখান থেকে করে দেব A4 সাইজ। এবং আমরা যেহেতু দুইটা কলামে এখানে কোশ্চেনটা টাইপ করা, সেহেতু আমরা এখানে দুইটা কলাম নিয়ে নেব। আমরা কি করব, আমরা এখান থেকে কলামসে যাব। এখান থেকে যাওয়ার পর এখানে দেখুন 2 নামে একটা অপশন আছে, 2টা সিলেক্ট করে দিলে আমাদের এখানে দুইটা কলাম চলে আসবে। কিন্তু আমরা এখানে বুঝতেছি না, এই যে দেখুন এই মার্জিনের এখানে দুইটা ভাগ করা আছে, এই সাইডে একটা কলাম, এই সাইডে একটা কলাম, আমাদের এখানে দুইটা কলামে এই পেজটা ভাগ হয়ে গেছে। এখন একটা বিষয় খেয়াল করুন, আগের কোশ্চেনটা যদি আমরা দেখি, আমরা কোশ্চেন নর্মালি কিন্তু এখান থেকে শুরু হয়, কিন্তু এই কোশ্চেনটা এখান থেকে শুরু হয়েছে, এই দ্বিতীয় কলাম থেকে শুরু হয়েছে। এইটার কারণ কি, আপনারা যদি একটু খেয়াল করেন, যখন আপনি কোশ্চেনটা পিন দিবেন, পিন দেওয়ার পর আপনি কোশ্চেনটা ভাঁজ করবেন। কোন দিক দিয়ে ভাঁজ করবেন, আপনি এই মাঝ বরাবর এই কোশ্চেনটা কিন্তু ভাগ করবেন। তো সেহেতু মাঝ বরাবর যদি আপনি ভাগ করেন, এই কোশ্চেনটা এই সাইডটা থাকবে উপরে আর এই সাইডটা থাকবে পিছনে, ঠিক আছে। সেহেতু এইটা হবে 1 নাম্বার পেজ, এইটা হবে একবারে 4 নাম্বার পেজ, এটা হবে শেষের পেজ, ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয় পেজে যদি যাই, এইটার পিছনে হবে আমাদের এই পেজটা, আর এইটার পিছনে হবে এই পেজটা। তাহলে আমরা যদি পেজটা সেটআপটা দেখি, আমাদের কি হবে, আমাদের এখান থেকে এই পেজটা হবে 1 নাম্বার, এইটা হবে 2 নাম্বার, এটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। যেহেতু এই পেজের পিছনে আমাদের এই পেজটা হবে, আর এই পেজের পিছনে আমাদের কি হবে, এই পেজটা হবে, ঠিক আছে। আর এটার পিছনে হবে এইটা। তো সেহেতু এটা হবে 1 নাম্বার, এটার পিছনে হবে এটা 2 নাম্বার, এটার পিছন এটা হবে 3 নাম্বার, এইটার পিছনে হবে এটা 4 নাম্বার। সেহেতু আমরা কি করব, আমরা এই দ্বিতীয় কলাম থেকে সিম্পলি টাইপ করে করে যাব। এরপরে লাস্ট পেজটা আমরা এই প্রথম পেজের এখানে
লিখব। আশা করি এই পেজ সেটআপটা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নতুন ডকুমেন্টে চলে গেলাম। এখান থেকে আমরা হচ্ছে কি করব, আমরা দ্বিতীয় কলামে যাব। এখন আমরা এখান থেকে দ্বিতীয় কলামে দুইভাবে যেতে পারি, ইন্টার ক্লিক করে করে যেতে পারি, অথবা আমরা ইন্টার ক্লিক ক্লিক করে যদি যাই সেক্ষেত্রে আমাদের একটা প্রবলেমে পড়তে হবে। সেই প্রবলেমটা হচ্ছে আপনি যখনই এই পেজে কিছু টাইপ করবেন আপনার এই দ্বিতীয় কলামের সকল লেখাগুলো এবং এই দ্বিতীয় পেজে যত লেখা আছে সবগুলো লেখা এলোমেলো হয়ে যাবে। এজন্য আমরা কি করব, আমরা চলে যাব লেআউটে। লেআউটে চলে যাওয়ার পর দেখুন এখানে ব্রেকস নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে জাস্ট ব্রেকসে ক্লিক করার পর আমাদের সামনে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা ব্রেকসে ক্লিক করে আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব কলামে। এখান থেকে জাস্ট আমরা কলামে যখনই ক্লিক করে দিব তখন আমাদের এক কলাম ব্রেক করে আমাদের কার্সরটা কিন্তু দ্বিতীয় কলামে চলে এসেছে। আপনারা আশা করি বুঝতে পারতেছেন। এই কলাম থেকে আমরা চলে আসলাম এই কলামে। এখন আমরা টাইপিং শুরু করব। যেহেতু আমরা কোশ্চেনটা বাংলায় তৈরি করব সেহেতু আমরা হচ্ছে বিজয় 52 সফটওয়্যারটা অ্যাক্টিভ করে নেব। এজন্য হচ্ছে আপনি চাইলে অব্র বা বিজয় যেটা দিয়ে আপনার সুবিধা হয় আপনি সেটা দিয়ে লিখতে পারবেন। আমি আজকে বিজয় দিয়ে লিখে দেখাচ্ছি। আমরা হচ্ছে এখান থেকে বিজয় কিবোর্ডটা অ্যাক্টিভ করে নিলাম। এখান থেকে আমি ইউনিকোডে লিখব এবং আমি এখান থেকে ফন্ট দিয়ে দেব কালপুরুষ। ঠিক আছে, কালপুরুষ ফন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে আপনি এখানে কি করবেন, আপনি এখানে হচ্ছে আপনার যে স্কুল বা কলেজের নাম সেটা এখানে টাইপ করে দিবেন। তো আমি ধরুন আমার চ্যানেলের নামটা টাইপ করে দিচ্ছি। তাহলে কলেজ কম্পিউটার একাডেমি। আচ্ছা, কলেজ কম্পিউটার একাডেমি এই লেখাটা আমি কি করব, একটু সাইজটা বড় করে দেব। এই লেখাটা সাইজটা আমি একটু বড় করে এটাকে সেন্টার অ্যালাইন করে দিব। এখন হচ্ছে এই আপনার যে স্কুলটা, এই স্কুলটা আপনি স্কুল বা কলেজের নামটা দিয়ে দিলেন। এরপর হচ্ছে কি পরীক্ষা, ধরুন একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024। এরপরে এটাকে আমি জাস্ট অ্যালাইন করে সেন্টার অ্যালাইন দিয়ে দিলাম এবং এটা সাইজটা আমি একটু পরিবর্তন করে দিলাম। এরপরে আমি নিচে কি লিখব, নিচে হচ্ছে আমি যদি ওই কোশ্চেনটা একটু দেখি, আমি এখান থেকে এটা জাস্ট কপি করে নিয়ে আসি। বিষয়ের নাম, সময় এবং হচ্ছে পূর্ণমান। তাহলে আমি কি করব, আমি এখান থেকে এই দুইটা জিনিস কপি করে নিয়ে আসলাম, এনে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনারা এটা চাইলে লিখে নিতে পারেন। এরপরে হচ্ছে আপনি এটাকে ট্যাব দিয়ে একটু দূরে সরিয়ে দিতে পারেন, কিবোর্ডের ট্যাব কি দিয়ে। আমি জাস্ট এটাকে কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আপনার এখানে কি আছে, আপনার ধরুন ক বিভাগের প্রশ্ন আপনি লিখবেন, ক বিভাগ লিখলেন। আমি জাস্ট এই কোশ্চেনটাকে কপি করে নিই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে সময়টা একটু কম লাগবে। এখানে আমি এটাকে বসিয়ে দিলাম। আপনি এভাবে টাইপ করে নেবেন। আপনার যদি এখানে সংখ্যাটা এখানে না যায়, আপনি পূর্ণমান ধরুন আপনার হচ্ছে এই যেই প্রশ্নের যেই মার্কটা এটা যদি এদিকে না যায়, ধরুন এখানে আপনি টাইপ করলেন, সেক্ষেত্রে আপনি এটাকে এই সামনে বরাবর আনার জন্য কিবোর্ডের একটা কি আছে ট্যাব কি, ওই ট্যাব কিতে যদি আপনি চাপ দেন দেখুন আপনার এই নাম্বারটা কিন্তু সামনে চলে আসতেছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে এই নাম্বারগুলো এদিকে দিয়ে নেবেন। এভাবে আপনি হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন টাইপ করে নেবেন। আমি হচ্ছে আপনাকে পুরো সম্পূর্ণ কোশ্চেনটা টাইপ করা দেখাবো, এজন্য হচ্ছে আমি কি করব, আমি এটাকে কপি করে করে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, আবার ইন্টার দিয়ে আমি নিচে গিয়ে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ইন্টার দিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম, ইন্টার দিয়ে পেস্ট করে দিলাম। আমি হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। এখন হচ্ছে আপনি কি করবেন, আমি আরেকটু দেখাচ্ছি। যদি আপনার কোনো পিকচার অ্যাড করতে হয়, এই কোশ্চেনটা আমরা একটু নিচে নিয়ে নিই, ইন্টার দিয়ে নিচে নিয়ে নিলাম। এরপর হচ্ছে কোশ্চেনগুলো আমরা রিসাইজ করে নিই। এটার নাম্বার যদি আমরা এখান থেকে দেই 2,
2 দিলাম। এরপরে এভাবে আপনি হচ্ছে কোশ্চেনগুলো নাম্বারিং করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা এখান থেকে এটাকে ইন্টার দিয়ে আমরা এদিকে নিয়ে আসলাম। এখন ধরুন আমাদের ওই কোশ্চেনটায় আমি যদি আপনাকে দেখাই, একটু খেয়াল করলে দেখতে পারবেন আমাদের আগের কোশ্চেনটায় এখানে কিন্তু একটা ফটো আর এইখানে একটা ফটো বসানো হয়েছে। তো এটা কিভাবে বসাবো আমরা এই জিনিসটাই এখন দেখব। তো আমাদের কোশ্চেন 2 পেজ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এই কোশ্চেনটা আমরা তৃতীয় পেজে নিব না। এই কোশ্চেনটা আমরা কি করব, আমরা ওই যে প্রথম পেজের শুরুতে আমরা যেই কলামটা নিয়েছিলাম এই কলামে এসে পেস্ট করে দিব। দেখুন আমি এখানে কিন্তু এই লেখাটা পেস্ট করতেছি, আমার এই লেখাটা এলোমেলো হচ্ছে না। যদি আমি এখান থেকে ইন্টার দিয়ে হচ্ছে আমি এই পেজ এই কলামে আসতাম, সেক্ষেত্রে আমি এখানে কিছু লেখার পরেই আমার হচ্ছে এই লেখাটা নিচের দিকে চলে আসতো। তো যেহেতু আমি হচ্ছে ব্রেক করে এই কলামে চলে এসেছিলাম, সেক্ষেত্রে আমার কিন্তু এই লেখাটার এলোমেলো হচ্ছে না। ধরুন আমি হচ্ছে এখানে চিত্রটা বসাবো, সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ধরুন নিচের চিত্র দেখো এবং নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দাও। ধরুন এরকম একটা কোশ্চেন হবে, এখানে হবে আপনার ওই ফটোটা। তো সেক্ষেত্রে আপনি এই ফটোটা কিভাবে এখানে আনবেন, ফটোটা আনার জন্য আপনি চলে যাবেন ইনসার্টে, এবার দেখুন পিকচার নামে একটা অপশন আছে, পিকচারে ক্লিক করার পর আপনার ওই ফটোটা যেই ফোল্ডারে রাখা আছে আপনি সিম্পলি ওই ফোল্ডারে চলে যাবেন। ধরুন আমার এই কোশ্চেন নামে এই ফোল্ডারে আছে, আমি এই ফটোটা এখান থেকে কি করব, জাস্ট সিলেক্ট করব। এবার ইনসার্টে ক্লিক করলে আমার ফটোটা এখানে চলে আসবে। আমার উপরে কিছু জায়গা ফাঁকা আছে, তো এটাকে আমি পূর্ণ করার জন্য আমি হচ্ছে ব্যাক স্পেস দিয়ে দিতে পারি, অথবা এই ফটোটা আমি যদি উপরে নিচে বা ডানে বামে করতে চাই সেক্ষেত্রে কিন্তু করতে পারতেছি না। এইটা করার জন্য আমি কি করব, আমি চলে যাব হচ্ছে এই যে দেখুন এই লেআউট অপশন থেকেও করতে পারি, অথবা আমি এই ফরম্যাট মেনুতে যাওয়ার পর এখানে দেখুন র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে যদি আমি ইন ফ্রন্ট অফ টেক্সট অথবা বিহাইন্ড টেক্সট করে দিই, তাহলে দেখুন আমাদের পিকচারটা যেদিকে ইচ্ছা আমরা ওদিকে মুভ করতে পারতেছি। এরপর আমি জাস্ট ইন্টার করে করে আমার কোশ্চেনটা নিচে করে দিলাম। এভাবে আপনি এখানে ফটোটা বসিয়ে নিতে পারবেন। আপনি যদি এদিকে চান ফটোটা বসাতে, এখানেও আপনি চাইলে সেম ভাবে আপনি আরেকটা ফটো বসিয়ে নিতে পারেন। এই ফটোটা আপনি হচ্ছে চাইলে আপনার কম্পিউটারে স্ক্যানের মাধ্যমে নিতে পারেন, অথবা ফোন দিয়ে ছবি তুলেও আপনি নিতে পারেন, অথবা ইন্টারনেট থেকে যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে ওইখান থেকেও আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আমি এই পিকচারটা নিয়ে নিলাম, এরপর হচ্ছে ইনসার্ট করে দিলাম, এরপর আমি ফরম্যাট মেনু থেকে র্যাপ টেক্সটে গিয়ে বিহাইন্ড টেক্সট করে দিলাম। এরপর এটাকে আমার জায়গা মতো আমি জাস্ট বসিয়ে নিলেই আমাদের কোশ্চেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই কোশ্চেনটা টাইপ করতে পারবেন। তো টাইপটা আপনাকে শিখতে হবে, আপনি টাইপ না শিখলে কিন্তু এটা টাইপ করতে পারবেন না। এবং আমরা চেষ্টা করব যে আপনি হচ্ছে কিভাবে কোনো প্রশ্নের বই থেকে ছবি তুলে বলুন, কোশ্চেন থেকে ছবি তুলে খুব সহজেই টাইপিং ছাড়া হচ্ছে আপনি খুব সহজেই ইনসার্ট করতে পারবেন ওয়ার্ডের মাধ্যমে, পরে এডিট করে নিতে পারবেন। এটাও দেখাবো আমরা আস্তে আস্তে। তো ততক্ষণ অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনার কতটুকু উপকারে এসেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাথেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।